আজকের এই ভিডিওতে আমি ডেক্সুরেন্স ক্যাপসুলের বিষয়ে আলোচনা করব। ডেক্সুরেন্স ক্যাপসুল হইছে একটা আয়রন সাপ্লিমেন্ট। ডেক্সুরেন্স ক্যাপসুল কাচের বোতলে থাকে। কাচের একটা বোতলে 30 ডেক্সুরেন্স ক্যাপসুল থাকে। কম্পোজিশন অফ ডেক্সুরেন্স ক্যাপসুল। ডেক্সুরেন্স ক্যাপসুলে ফেরিক অ্যামোনিয়াম সিট্রেট থাকে, যা হিমোগ্লোবিন তৈরি করে আর অক্সিজেন পরিবহন করে। ফলিক অ্যাসিড থাকে, যা আরবিসি বা রেড ব্লাড সেল তৈরি করে। ভিটামিন বি12 থাকে, যা আরবিসি তৈরি করার জন্য ফলিক অ্যাসিডে সাহায্য করে। জিঙ্ক সালফেট মনোহাইড্রেট থাকে, যা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। ইউজেস অফ ডেক্সুরেন্স ক্যাপসুল। নাম্বার 1, অ্যানেমিয়া বা বডিত রক্ত কম হলে এই ক্যাপসুল ব্যবহার করা হয়। বডিত রক্ত কম যে কোনো কারণে হওয়া পারে। তোমার ইনজুরি হইল, অ্যাক্সিডেন্ট হইল, যে কারণে যথেষ্ট পরিমাণে ব্লাড লস হইল, তো এই ক্ষেত্রে ডেক্সুরেন্স ক্যাপসুল খাওয়া পারো। তারপরে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডসের টাইমে যদি যথেষ্ট পরিমাণে ব্লাড লস হয়, ওই ক্ষেত্রেও ডেক্সুরেন্স ক্যাপসুল ব্যবহার করা পারো। বডিতে আয়রনের পরিমাণ কম হয়েছে, এই সমস্যা দূর করার জন্যেও ডেক্সুরেন্স ক্যাপসুল ব্যবহার করা পারো। ক্ষুধা লাগে না, খাবার খাবার মন হয় না, এই ক্ষেত্রে তো ডেক্সুরেন্স ক্যাপসুল ব্যবহার করা পারো। বডিতে উইকনেস হয়েছে, বডি কমজোর হয়েছে, এই কমজোরি দূর করার জন্যে, উইকনেস দূর করার জন্যে ডেক্সুরেন্স ক্যাপসুল ব্যবহার করা পারো। বডি দুবলা পাতলা, বডির ওজন বৃদ্ধি হয় না, এই ক্ষেত্রেও তো ডেক্সুরেন্স ক্যাপসুল ব্যবহার করা পারো। মাথা ঘোরায়, চোখ আন্ধার হয়, এই সমস্যা দূর করার জন্যেও ডেক্সুরেন্স ক্যাপসুল ব্যবহার করা পারো। ডেক্সুরেন্স ক্যাপসুল প্রেগনেন্সি আর বাচ্চাকে দুধ পান করা মহিলাদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, বাট এই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। ডেক্সুরেন্স ক্যাপসুলের এমআরপি হয়েছে 187, বাট এই মূল্য কম বেশি হওয়া পারে। ডোজ অফ ডেক্সুরেন্স ক্যাপসুল। ডেক্সুরেন্স ক্যাপসুল নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। ডেক্সুরেন্স ক্যাপসুল তুমি ডেইলি এক টাইম নেওয়া পারো। পেশেন্টের কন্ডিশনের উপরে নির্ভর করে ডক্টরে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে 2 টাইমও দেওয়া পারে। সাইড ইফেক্টস অফ ডেক্সুরেন্স ক্যাপসুল। ডেক্সুরেন্স ক্যাপসুলের অত একটা সাইড ইফেক্ট নাই, তারপরেও কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে সাইড ইফেক্ট হিসাবে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, বমি বমি ভাব, পেটে ব্যথা, টয়লেট কালো হওয়া আদি প্রবলেম হওয়া পারে। আর যদি শ্বাসকষ্ট, তীব্র অ্যালার্জি, অতিরিক্ত মাথা ঘোরা এই প্রবলেম হয়, তাহলে তুমি লগে লগে ডক্টরের সাথে কনসাল্ট করো। যে ব্যক্তিদের কিডনি আর লিভারে প্রবলেম আছে, তারা ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুল ব্যবহার করবা। অতিরিক্ত আয়রন বডির জমা হয়ে বডির ক্ষতি করা পারে, তাই ডক্টরের পরামর্শ অনুযায়ী ডেক্সুরেন্স ক্যাপসুল ব্যবহার করা উচিত। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।